জানেন যে আমরা বিগত 2023 সালে 30 আগস্ট থেকে লাগাতার কর্মসূচি চালিয়ে আসছিলাম। সেই লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আপনারা দেখেছেন 2023 সালে যখন কর্তৃত্ববাদী সরকার ছিল তখন নানানভাবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করা হতো, আমাদেরকে বিভিন্ন সময় হামলা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং দুটো মামলা দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে যখন 5 আগস্ট যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা নামে একটা স্বাধীনতার পর আজকে যখন আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, আজকে যখন বাংলাদেশ একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে যাচ্ছে, সে জায়গায় আমরা যখন শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চালিয়ে আসছি চাকরিটা বদলের বৈষম্য 35-এর এই দাবিটি বাস্তবায়ন করার জন্য আজকে এ পর্যায়ে এসে আমরা দেখতে পেয়েছি যে সরকার একটি কমিশন গঠন করেছে চাকরিটা বদলের বৈষম্য 35-এর এই দাবিটি বাস্তবায়ন করার জন্য। তাদের কাজ ইতিমধ্যে চলমান। আপনারা দেখেছেন আমরা আমাদের তথ্য উপাত্ত সব কিছু আমরা সেখানে জমা দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন বিগত 5 অক্টোবর আমরা আগারগাঁও পিএসসির সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছিলাম শান্তিপূর্ণভাবে। সেই মানববন্ধন কর্মসূচি পালন করার পর আপনারা দেখেছেন আমাদের চাকরিটা বদলের বৈষম্য 35-87 শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরীফুল হাসান শুভর বাসায় রাত 10টার দিকে অতর্কিতভাবে পুলিশ গিয়ে প্রায় 2 প্লাটুন পুলিশ গিয়ে তিনার বাসায় গিয়ে সার্চ করে এবং ভিডিও করে নিয়ে আসে। উনি ওই সময় বাসায় ছিলেন না, বাসায় ছিলেন ওনার ভাগ্নি এবং ওনার মা তখন বাসায় অবস্থান করছিলেন। পুলিশকে যখন ওনারা জিজ্ঞেস করেছিলেন কেন তারা বাসায় এসে এভাবে ওনাকে খুঁজতেছেন বা বাসা তল্লাশি করছেন, তখন কিন্তু তারা কোনোভাবে সদুত্তর দেয় নাই। আমরা যখন আজকে শান্তিপূর্ণভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এ পর্যায়ে এসে আমরা প্রত্যাশা করছি বা সারা বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাশা করছে দ্রুত সময়ের মধ্যে চাকরিটা বদলের বৈষম্য 35-এর দাবিটি বাস্তবায়ন করে তারা একটি প্রজ্ঞাপন জারি করবে। কিন্তু তারা প্রজ্ঞাপন জারি না করে আমরা যে শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, মানুষের কথা বলা যাচ্ছে রাজপথে এসে, সে জায়গায় এভাবে পুলিশ দিয়ে তল্লাশি করে আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা চাই সেই ভয়ভীতি থেকে সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। আমরা চাই যারা শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করবে সেই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে পুলিশ প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তো এ পর্যায়ে সেই 5 অক্টোবর যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে ভুক্তভোগী আমাদের আহ্বায়ক শরীফুল হাসান শুভ সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন। কামনা করি না। এমন অবস্থায় আমার ওই পরিবেশে বাসায় আরও অনেক লোকজন ছিল, সবাই আতঙ্কিত অবস্থান বিরাজ করছে। বাসার মালিক আমাদেরকে এই বিষয় নিয়ে বারবার তল্লাশি করে যাচ্ছে, বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, আমরা কোনো সদুত্তর দিতে পারিনি। আদৌ কি আমাদের কোনো অপরাধ আছে? আমরা রাজপথে লীগ শিক্ষার্থীদের নামে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছি, অধিকার নিয়ে কথা বলে যাচ্ছি। আপনারা যে সরকার রয়েছেন আপনারা সবসময় অধিকারের কথা বলেছেন, অধিকারের ম্যান্ডেট দিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করতেছেন। আমার প্রশ্ন হলো তাহলে আমরা যাদেরকে এই ক্ষমতা বসালাম তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অত্যন্ত কষ্টের সাথে বলা হয় যখনই আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার শপথ নিতে যাচ্ছি তখনই আমাদের নিজের যখন নিরাপত্তা সংকৃত হতে হয় তখন আমাদের আফসোস থেকে যায়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এমন অবস্থায় আমরা যে বিষয়টি আপনাদের কাছে বলতে চাই, চাকরিতে প্রবেশের বয়সীমা নেই, যেহেতু সরকার কমিশন গঠন করেছে, আগামী 10 তারিখের ভিতরেই এটি প্রত্যাপন করে দেওয়া হোক। আগামী 22 তারিখে আমরা একটা কর্মসূচি দিয়েছি, সেটার জন্য আমরা একটা বিজয় মিছিল করতে পারি এবং প্রয়োজনে আমরা আমাদের কর্মসূচির প্রয়োজনে আগায় নিয়ে আসবো। এমন অবস্থায় আপনাদের বলতে চাই, চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি হলে আমরা এই রাষ্ট্রকে, এই তরুণ সমাজ তাদেরকে সহযোগিতা করবে এবং আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হোক। এমন অবস্থায় আমার আপনাদের কাছে প্রশ্ন, আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ, আমি মানুষের হয়ে কাজ করতেছি দীর্ঘদিন। গত সরকার আমলে 2টি মামলা হয়েছিল আমার নামে, বর্তমানে আমি পুলিশের হাতে আহত হয়েছি এবং এই বর্তমান সরকার সেই 2টি মামলা আমলে নিয়ে তারা প্রত্যাহার করে দিয়েছে। আমরা আজকের এই সাধুবাদ জানাই যে তারই এহেন পরিস্থিতিতে গত 5 তারিখে কেনই বা কোন পুলিশের ইন্ধনে বা কাদের ইন্ধনে আমার বাসায় পুলিশ প্রেরণ করা হলো, এটা আমি রাষ্ট্রের কাছে জবাব চাই এবং এটার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে। আজকের পর থেকে যেন আমি নিরাপদে আমার বাসায় আমি অবস্থান নিতে পারি, এটাই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আজকের এই সমস্যা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছি যে পুলিশ আমার বাসায় যাবে, এটা আমরা অপ্রত্যাশিত। কারণ গত সরকারের আমাদের 2টা মামলা ছিল, বর্তমান সরকারের আইন উপদেষ্টা তিনি এই বিষয়টি অন্যায়ভাবে যেহেতু আমাদের একটা মিথ্যা মামলা অন্যায়ভাবে রাষ্ট্র দ্রুত সময়ের ভিতরে আমাদের মামলা মাধ্যমে নিষ্পত্তি করে দিতে, সেই জায়গায় আমার অপরাধকে নিষ্পত্তি করা হয় রাষ্ট্রে, সেই জায়গায় আমার বাসায় পুলিশ যাবে, এটা আমি কখনোই কামনা করিনি। এটা আমার কাছে
আমাদের এই যে আন্দোলনটাকে জমিয়ে রাখা বা সরকারকে বিপদে ফেলানোর তাই তারা হতে পারে বলে আমরা বিশ্বাস করি। কারণ আমরা কুঠা আন্দোলন থেকে আরম্ভ করে বর্তমান আন্দোলন চলমান, দুটি আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলে সরকারের সাথে আন্দোলন করে রাস্তা গেছি, সেটা আপনারা দেখেছেন। সুতরাং আমাদের ভিতরে আজ পর্যন্ত কোনো সরকারকে বিপদে ফেলানো বা কোনো অন্যায় কোনো কাজ করা এটা আমাদের শিক্ষার্থীদের কাজ না। আমাদের কাজ হলো একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে চাকরিতে প্রবেশের বয়সমাটি বৃদ্ধি হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে গিয়ে নিজের মেধা দিয়ে চাকরি দিয়ে এই দেশ থেকে রাষ্ট্রকে বিনির্মাণ সহযোগিতা করবে, এটাই হলো আমাদের। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বললেন যে মোহাম্মদপুর থানায় আপনি যোগাযোগ করেছেন, তারা বিষয়টাকে অস্বীকার করেছেন, এমন ঘটনা ঘটেনি। এখন আপনি আগামীর জন্য শঙ্কিত কিনা? যেটা হয়ে গেছে সেটা তো অস্বীকার করলেন, অস্বীকারের মধ্যে দিয়ে বোঝা যায় যে হয়তো বা তারা জাননি বা এমন ঘটনা ঘটবে না, কিন্তু আগামীর জন্য আপনি কোনো শঙ্কা করেন কিনা? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমি বাসায় যেতে পারছি না, কারণ আমি এখনো আমার অভিযোগটা জানতে পারি। আমি কি অপরাধ করেছি এই অভিযোগটা আমি যেহেতু জানতে পারিনি, এমন হতে পারে তারা আমাদেরকে দূরে নিয়ে জোর করে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার সাথে ইনক্লুডিং করে আমাকে হয়তো বা একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এমন আমরা মনে করছি সরকারের কাছে আমার জবাব দিচ্ছে, আমি যদি কোনো অপরাধ করে থাকি সরকার প্রচলিত আইনে আমাকে অপরাধ হিসেবে মনে করে কোনো কারণে সেক্ষেত্রে প্রচলিত আইনি ব্যবস্থা নেই, আমি তাদের সম্মতি আছে। কিন্তু কথা হলে অন্যায়ভাবে অপ্রীতিকর কোনো ঘটনা করে সরকারকে, বর্তমান সরকারের যে একটা ম্যান্ডেট আছে সেটাকে বিব্রত ফেলানোর জন্য কোনো মানুষ পায়তারা করছে কিনা সেটা আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। যারা আরেকটা প্রশ্ন একটু উত্তর দেবেন, সেটা হচ্ছে আপনারা যখন বিশেষ করে আপনি আহ্বায়ক থাকা অবস্থা আমরা যে প্রেস রিলিজটা পেতাম, সেখানে নানান কর্মসূচি 35 বাস্তবায়নের পাশাপাশি আরও 2টি প্রস্তাব ছিল। এখন সেই 2টি প্রস্তাব দেখা যায় না, এটা থেকে কি আপনারা সরে আসছেন? না, আমরা শুরু থেকে কয়েকটা দাবি ছিল, সেটা হলো সরকারের আমাদের দাবি বাস্তবায়নের কৌশল দাবি বাস্তবায়নের কৌশল হিসেবে আমরা কিছু দাবি ইনক্লুডিং করেছিলাম। কিন্তু বর্তমানে আমরা 2টা দাবি ছিল, একটা হলো মামলা প্রত্যাহার, মিথ্যা মামলা প্রত্যাহার, আর হলো চাকরিতে প্রবেশের বয়স স্থায়ী বিল। ইতিমধ্যে সরকার আমাদের মিথ্যা মামলাটি